হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে আরেকটা নতুন পুজো মণ্ডপ দেখাতে নিয়ে যাব। সেটা হলো বাঁকুড়া জেলার বা দক্ষিণ বাঁকুড়ার সব থেকে এই বছর ভালো প্যান্ডেলগুলির মধ্যে অন্যতম। সেটা হলো সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসব। সিমলাপালে মোট 3টে পুজো হয়, একটা রাজবাড়ি, একটা লাল ময়দান দুর্গোৎসব, আরেকটা হচ্ছে এই স্কুল মোড়। তাছাড়াও আরেকটা হয় গোলাপবাগ, সেখানে আমরা পরে যাব। তো এখন স্কুল মোড়ের প্যান্ডেলটি প্রায় কমপ্লিটের মুখে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে চতুর্থীর দিন, কালকে অর্থাৎ পঞ্চমীতে পুরো কমপ্লিট হয়ে যাবে বলে বলা হচ্ছে। কিছু লাইটিংয়ের কাজ এখনও বাকি রয়েছে, তা সত্ত্বেও এখানে প্রচুর দর্শনার্থীদের আগমন দেখতে পাচ্ছি। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর আমাদের চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে, কারণ এরকমই জঙ্গলমহলে অনেক আকর্ষণীয় জায়গা, অনেক আকর্ষণীয় পুজো, মেলা, সংস্কৃতি তোমাদের সামনে আমরা নিয়ে আসবো। তো এখন এই যে প্যান্ডেল, সেটা থিমটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে পরীর দেশে। এইবার সিমলাপালের থিম হলো পরীর দেশে। এই পরীর দেশে দেখতেই পাচ্ছ সামনে একটা বড় পরীর মূর্তি করা হয়েছিল। পুরো প্যান্ডেলের যে কারুকার্য সেগুলো করা হয়েছে এরকম স্পঞ্জের মতো জিনিস দিয়ে, যেটাকে ঝুলে কিছুটা স্পঞ্জের মতনই লাগছে। আর এটা নেটের যে কাপড়গুলো হয়, জামা কাপড় তৈরি হয়, সেরকম নেটের কাপড় এবং তার সঙ্গে একটা স্পঞ্জের মতো ম্যাটেরিয়াল দিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে। দারুণ একটা চিন্তাভাবনা আর অসাধারণ নৈপুণ্যের সাথে এখানে এই শিল্পীরা কাজটি করে তুলেছেন। সামনে একটা ঘোড়ার গাড়ির মতো ছিল, আর তার দুদিকে পালকির মতো যারা বই নিয়ে যাচ্ছে এরকম দেখতে পেলাম। তো এই পরীর দেশে হারিয়ে যাওয়ার জন্য আসতেই হবে অবশ্যই সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেলে। দেখতেই পাচ্ছ পালকির মতো একটা এখানে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে সাইডে গোল গোল ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওই নেটের মতো যে কাপড়টা বলছি, ওই কাপড় দিয়ে তৈরি পুরোটাই। আর এইখানে ছোট ছোট রুমালের মতো কাপড়গুলো দিয়ে আবার সাজানো হয়েছে ফুলের মতো ডিজাইন দিয়ে। নিচের থেকে প্রজেক্টর লাইট মারা হচ্ছে যাতে এগুলো আরও ভালো দেখা যায়। বিভিন্ন কালারফুল লাইটিং দিয়ে আরও আগামীকাল অর্থাৎ পঞ্চমের দিনে ভালোভাবে সাজানো হয়ে যাবে। তো পঞ্চমী থেকেই সবাইকার ঠাকুর দর্শন এখানে শুরু হয়ে যাবে আরও বেশি বেশি করে। দেখতেই পাচ্ছ রুমালের মতো এখানে কাপড়গুলো দিয়ে পুরো প্যান্ডেলটা কত মেহনত করে, কত সময় ধরে, কত ধৈর্য ধরে সাজানো হয়েছে। এখন জাস্ট ভিতরের অংশে চলে এসেছি যেখানে ঠাকুরের মূর্তি রয়েছে। এখানের যে সিলিংটা সেটাও দেখো, এইরকম ফুলের মতো ডিজাইনগুলো কি সুন্দর, তার সঙ্গে একটা মাঝে সূর্যমুখীর মতো লাগছে, একদম সূর্যের মতো। দেখে নাও। মৃন্ময়ী মা চিন্ময় রূপে ধরা দিয়েছেন সিমলাপালের এই পুজো প্যান্ডেলে। সাবেকি প্রতিমার সঙ্গে ডাকের সাজ মন কেড়েছে সবার। যেরকমভাবে আমরা জানি যে মা দুর্গার বাঁ দিকে থাকেন লক্ষ্মী সরস্বতী এবং ডান দিকে কার্তিক গণেশ, সেরকমভাবে এখানে দেখতে পাচ্ছি। উপরের দিকে সিলিংয়ের যে কাজগুলো সেগুলো একদম নজর কাড়ার মতো। আর এই ভিতরের দেওয়ালে যে ফুলের মতো জিনিসগুলো করা রয়েছে সেগুলো কিন্তু এই নেটের কাপড় দিয়ে। আর উপরে সিলিংয়ের ডিজাইনটা একদমই নতুন লেগেছে আমার, এরকম কোথাও দেখিনি। আসলে এখন আমাদের জঙ্গলমহলের যে পুজোগুলো সেগুলো কলকাতার পুজোগুলোর সঙ্গেই টেক্কা দেওয়ার মতো জায়গায় চলে গেছে। আর পরীর সম্বন্ধে তো আমরা ছোটোর থেকেই সবাই কম বেশি শুনে আসি। প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে পরীর সমান হয়, আর বড় হয়ে যখন তার বিয়ে হয়ে যায় তখনও তার স্বামীর কাছে সে একটা আদরের পরী। আবার সে যখন সংসারী হয়ে একটা মেয়ের জন্ম দেয় তখন সে আবার একটা ছোট্ট পরীকে আবার বড় করে তোলে। এইভাবে পরীর যে ধারণা বা পরীর যে কল্পনা সেটা সবাই আমরা মনের মধ্যে ছোটোর থেকে পালন করে চলেছি। তো সবাই চলে এসে এই পরীর দেশে হানা দিয়ে যাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। অনেক অনেক বেশি লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।